হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটার জন্য আমি নিয়েছি হাফ কিলোর মতো পটলগুলোকে ছাড়িয়ে আমি দু টুকরো করে নিচ্ছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটা আমি কেটে চার টুকরো করে নিয়েছি। তাহলে এবারে রেসিপিটা বানানো যাক। এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে 4 চামচের মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এবার এখানে যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে হালকা হালকা লাল করে ভেজে নেব। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে থেকে থাকেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে সবার প্রথমে যায়। আলুগুলো ভাজা হয়ে গেল, তাই আলুগুলোকে আমি তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। পটলগুলোও আমি সেই আলুর মতোই লাল করে ভেজে নেব। যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য আমি নিয়েছি 8-10টা রসুন, হাফ একটা পেঁয়াজ, আর হাফ ইঞ্চির মতো আদা যে টুকরো করে নিচ্ছি, 3-4টে শুকনো লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেবে। পটলগুলোও ভাজা হয়ে গেছে। পুরনো বন্ধু যারা রয়েছেন, আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, তাদের কাছে অনুরোধ এইভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেল একটা শেয়ার আর লাইক কমেন্টস করবেন। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা হালকা হালকা ভাজবো, বেশি লাল করে ভাজবো না। দিয়ে হালকা করে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং অত্যন্ত ভালোবাসা জানাচ্ছি। এবার আমি এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কেন তেলটা আমার শেষ হয়ে গেছিলো রান্না করতে করতে। এবার আমি 4 চামচের মতো আবার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরেটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। হাফ পেঁয়াজ আমি বেটে দিয়েছি, আর হাফ পেঁয়াজ আমি এরম চপড করে নিয়েছি। নিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমি একটুখানি ওই মিক্সির বাটিতে মশলা লেগেছিলো, তাই একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটু। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে ওই ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো দই, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জলটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে, পটল চিংড়িটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এখন আমার রেসিপিটা এটা হয়েও গেছে। বন্ধুরা, যদি নতুন বন্ধু পুরনো বন্ধু দুজনকেই মানে দু তরফেই বলছি,
আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক করার অনুরোধ রইল এবং প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। এই রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এটা ভাত রুটি দুটোই সাথেই ভালো খেতে লাগবে। অত্যন্ত সুস্বাদু, টেস্টিও হয়, খুবই টেস্টি হয়। এটা ছোট বড় সবাই খেতে পারে। এই রেসিপিটা আমার পুরো হয়ে গেছে তৈরি। ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।